লিকার হোক বা দুধ চা বেশি করে খাচ্ছেন, বেশি খেলেই মুশকিল। মানুষের দৈনন্দিন জীবনে খাদ্য ও পানীয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনন্দ, ক্লান্তি দূর করা কিংবা সামাজিকতার অংশ হিসেবে অনেকেই লিকার বা দুধ চা পান করে থাকেন। তবে যে কোনো জিনিসই মাত্রাতিরিক্ত হলে তা শরীর ও জীবনের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এই সত্য লিকার ও দুধ চায়ের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। প্রথমে লিকারের কথাই ধরা যাক। অল্প পরিমাণে কেউ লিকারকে মানসিক চাপ কমানোর বা আনন্দ পাওয়ার মাধ্যমে হিসেবে দেয়, কিন্তু নিয়মিত অতিরিক্ত লিকার পান করলে শরীরে মাত্রাত্মক প্রভাব পড়ে। লিভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফ্যাটি লিভার সিরোসিসের মতো রোগ দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত মদ্যপানে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা এবং স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে। মানসিক দিক থেকেও লিকার ক্ষতিকর। রাগ, হতাশা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া এবং আসক্তির মতো সমস্যার সৃষ্টি হয়। পারিবারিক অশান্তি, অর্থনৈতিক ক্ষতি ও সামাজিক অবক্ষয়ের জন্য অতিরিক্ত লিকার দায়ী। এবং দুধ চায়ের প্রসঙ্গ। অনেকেই ভাবেন দুধ চা তো ক্ষতিকর কিছুই নয়, বরং শক্তি যোগায়। বাস্তবে সীমিত পরিমাণে দুধ চা খেলেও সমস্যা নেই, কিন্তু দিনে বারবার অতিরিক্ত দুধ চা পান করলে শরীরে নানা জটিলতা দেখা দেয়। দুধ চায়ে থাকে ক্যান্সার। অতিরিক্ত হলে ঘুমের সমস্যা, অস্থিরতা, মাথা ব্যথা সৃষ্টি করে। চায়ের সঙ্গে চিনি বেশি হলে ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। দুধ ও চায়ের ট্যানিন একসঙ্গে হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, যার ফলে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য দেখা যায়। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত দুধ চা শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়, যা রক্ত স্বল্পতার কারণ হতে পারে। লিকার ও দুধ চা দুটোর ক্ষেত্রেই মূল সমস্যা হলো মাত্রা। অল্প নিয়ন্ত্রিত পরিমাণে গ্রহণ করলে ক্ষতি তুলনামূলক কম, কিন্তু অভ্যাসে পরিণত হলে তা ধীরে ধীরে শরীর ও মনকে দুর্বল করে দেয়। মানুষ প্রায়ই তাৎক্ষণিক আরামের জন্য ভবিষ্যতের কথা ভুলে যায়। অতএব সুস্থ জীবনযাপনের জন্য সংযম অন্তত জরুরি। লিকার এড়িয়ে চলাই সর্বোত্তম, আর দুধ চা হলেও দিনে সীমিত পরিমাণে খাওয়া উচিত। পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো রাখা সম্ভব। মনে রাখতে হবে, যা আনন্দ দেয় তা যদি সীমা ছাড়িয়ে যায়, তবে সেই আনন্দই একদিন বড় মুশকিলের কারণ হয়ে দাঁড়ায়।